الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم أكثروا هذه اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবীজি যারে যার মাফ করিয়া দেন গোরে মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওরে ভাই জাহান্নামে যেতে যে না চাও রে আজীবন মনে প্রাণে সাল্লিয়া লাগাও রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী ট্যাংরাখালী দরবার শরীফের অলিকুল শিরোমণি মরহুম আলহাজ হযরত মাওলানা ওয়াইজুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত 101তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি আসাদায়ে কেরাম উলামায়ে কেরাম ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা বাবাজিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুনিয়ার মধ্যে যে কয়টি বেহেশত আছে তার একটি বেহেশতের বাগিচায় বসার আসার এবং কুরআনী কথা শোনার মতো আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে কয়েকটি বেহেশতের বাগান আছে তার একটি বেহেশতের বাগানে গেলাম قال النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم নবী আমার বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো আমার ঘর আমার মসজিদের মিম্বারের মাঝখানে জায়গাটু জান্নাতের বাগিচা নবী আমার আরো বলেন ও সাহাবায়েরা তোমরা সেই বেহেশতের বাগানে যাও এবং ফল সংগ্রহ করো সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই বেহেশতের বাগিচা কোথায় নবী আমার বলেন হালাকাতুজ যিকরি ওয়াজের মাহফিল সকলে বলেন সুবহানাল্লাহ আমার নবীর কথা অনুযায়ী আমরা এখন কোথায় বসে আছি বেহেশতের বাগানে বসে আছি শুধু যে এটা বেহেশতের বাগান সেটাও না وقال النبي صلى الله عليه وسلم
فقال النبي صلى الله عليه وسلم مجلس القرآن مجلس الله أو كما قال النبي صلى الله عليه وسلم নবী আমার বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো কোরআনের মজলিস আমার আল্লাহর মজলিস সুবহানাল্লাহ। আমার নবীর কথা অনুযায়ী আমরা এখন কোথায় বসে আছি? বেহেশতের বাগানে বসে আছি, আল্লাহর মজলিসে বসে আছি। আল্লাহর মজলিসের থেকে আর কোনো জায়গা বড় আছে? এর সাথে আরো কিছু যোগ আছে। মান দারা আলিমান ফাকান্নামা দারানি ওয়া মান সাফা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো, যে ব্যক্তি যে লোক আমার হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ করলো সেজন্য আমি নবী আমার সাথে সাক্ষাৎ করলো। যে ব্যক্তি আমার হক্কানি আলেমের সাথে মুসাফা করলো সেজন্য আমি নবী আমার সাথে মুসাফা করলো। যে লোক কোন হক্কানি আলেমের মজলিসে বসলো সেজন্য আমি নবী আমার মজলিসে বসলো। আর যে আমার মজলিসে বসলো তাকে আমার সাথে জান্নাতে যাবে, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখানে আমরা বসে আছি কিছু পুঁজি জোগাড় করার জন্য। কোন জায়গার পুঁজি? আখিরাতের পুঁজি। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু পুঁজি দান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ও ফেরেশতারা তোমরা যাও, ওই আমার বান্দারা মাহফিলের দিকে আসতেছে, তোমরা তাদের পিছনে পিছনে হাঁটতে থাকো। তারা যতক্ষণ হাঁটবে তাদের প্রতি কদমে 10টি করে নেকি লিখতে থাকো। আমার বান্দা যখন মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যায়, তখন ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে দাঁড়াইয়া থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করতেছেন, ও ফেরেশতারা তোমরা দাঁড়াইয়া আছো কেন? ফেরেশতারা উত্তরে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো বলছো যে ওই বান্দা যতক্ষণ হাঁটবে তার প্রতি কদমে 10টি করে নেকি লিখতে। তোমার বান্দা যতক্ষণ হাঁটছে ততক্ষণ 10টি করে নেকি লিখে দিছি। এখন বান্দা মাহফিলের প্যান্ডেলে বসেছে, এখন কি করব? আল্লাহ তাআলা ফেরেশতাদের বলতেছে, তোমরা দাঁড়াইয়া থেকো না, তোমরা ওই বান্দা যতক্ষণ শ্বাস টানবে 10টি করে নেকি লিখবে এবং শ্বাস যতক্ষণ ছাড়বে 10টি করে নেকি লিখবে। সুবহানাল্লাহ। আপনারা কি কেউ গুনেছেন যে কতবার শ্বাস টানছেন আর ছাড়ছেন? তাইলে কি আর আপনারা কোনো সওয়াব পাবেন না? কিন্তু না, প্রত্যেকের কাঁধের উপর 2টি ফেরেশতা আছে, 2 জন। এই ফেরেশতাদের গণনা কখনো ভুল হয়ও নাই আর সামনে হবেও না। সেহেতু আমরা যতক্ষণ বসবো আমাদের প্রত্যেক শ্বাস ছাড়তে 10, টানতে 10টি করে নেকি লিখতে থাকবে। এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, এই সুবহানাল্লাহ বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে এমন একটি নেকি দান করেছেন। এক আল্লাহর ওলি গোরস্থানের পাশ থেকে হাঁটে যাচ্ছে, গোরস্থানের পাশ থেকে হাঁটার সময় এক কবর থেকে কোরআনের আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহর ওলি সেখানে গিয়ে বসলো, সারা রাত্র কোরআন তেলাওয়াত চললো। সকালবেলা সুবহে সাদেকের সময় আল্লাহর ওলি বলতেছে সুবহানাল্লাহ। কবরবাসীর কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কবরবাসী আওয়াজ করতেছেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আপনার সুবহানাল্লাহ আমাকে দেন এবং আমি সারা রাত্র যে কোরআন তেলাওয়াত করছি আপনি নেন। এবার আল্লাহর ওলি বলতেছে, আশ্চর্যের কথা, দুনিয়ার কোন মানুষ যদি সারা রাত্র কোরআন তেলাওয়াত করে আর যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহকারী যদি ওই সারা রাত্র কোরআন তেলাওয়াত যে করেছে তার কাছে যদি পাল্টাইতে চায় তবে কখনোই সে এটা মানবে না। কিন্তু তুমি দেখি উল্টা প্রশ্ন করছো। তখন কবরবাসী বলতেছে, আমি সারা রাত্র কোরআন তেলাওয়াত করছি, আমাকে একটা নেকিও দান করা হয় নাই, আর আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে এত বড় একটি নেকি দান করেছেন, আকাশ থেকে জমিন পর্যন্ত সকল জায়গা নেকি দিয়ে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ, নেকি দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে বড় আদর কইরা ডাইকে বলতেছেন, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো।
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে আইসো না, মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে শুইও না, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। এখন একটা কথা, মুসলমান কাকে বলে? আর একটা কথা, মৃত্যু আগে যখন মুসলমান হইতে বলছে, মৃত্যু কার কখন আসবে? মৃত্যু কার কখন আসবে একমাত্র আল্লাহ জানে। এজন্য হাদিস শরীফে বলছে আকতিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, ইয়াদে মউত বেশি বেশি করো, মউতের স্মরণ বেশি বেশি করো। যার মধ্যে বেশি বেশি মৃত্যুর স্মরণ থাকবে, তার হাত খারাপ কাজ করতে পারবে না, তার হাত পাপ করতে পারবে না। এখনকার মানুষদেরকে যদি বলা হয় আপনি দাড়ি রাখেন না কা, টুপি রাখেন না কা, বলে হুজুর 40 বছর হয় নাই তো, হুজুর বুড়া হয় নাই, একটু বুড়া হয়ে নাই, তারপর দাড়ি রাখবো, রোজা রাখবো, নামাজ পড়বো। কিন্তু আপনি 40 বছর সময় পাবেন কিনা আপনি জানেন না। আপনার মৃত্যু এখনো আসতে পারে, এখনো আছে, আপনার পাশে আসতে পারে। আপনি বাড়ি নাও যাইতে পারেন, আপনার রাস্তায় বসে আজরাইল আসছে আপনার সামনে পড়তে পারে। এজন্য আপনি এখন শুনছেন, এখন থেকেই আপনি খালেস তওবা করে আল্লাহর কাছে মাফ চান। এজন্য মুসলমান কাকে বলা হয়? মুসলমান কিন্তু কোন ছেলের নাম নয়। কালেমা বললাম আর মুসলমানই হয়ে গেলাম, এটা কিন্তু মুসলমানই নয়। কালেমা কোন ছেলের নাম নয়, কালেমা হলো মুসলমানের একটা ভর্তি ফরম। এরপর তাকওয়ার মাধ্যমে, ভালো ইবাদতের মাধ্যমে মুসলমানিতে হেফাজত করা হলো মুসলমানি। মৃত্যু কার কখন আসছে বলবেন? এটা কারো জানা নাই। মৃত্যু এমন এক নিশ্চিত সংবাদের নাম যেটা অস্বীকারী কেউ নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলে কোরআন অবিশ্বাস করতে পারে, নামাজ অবিশ্বাস করতে পারে, মুসলমান ধর্ম অবিশ্বাস করতে পারে, কিন্তু কোরআনে একটি আয়াত অবিশ্বাস করার কেউই নাই। সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, সদুই সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগায় সিঁড়ি। তুমি যদি পালাইয়া আকাশেও যাও, আজরাইল আকাশও ছিলে। তুমি যদি মৃত্যু থেকে পালাইয়া সিন্ধুকের ভিতরেও যাও, আজরাইল সিন্ধুকের তালাও খুলতে পারে। তুমি যদি মৃত্যু থেকে পালাইয়া যদি কাচের গ্লাসের ভিতরেও ঢোকো, আজরাইল কিন্তু তোমার কাচের গ্লাসেও ঢুকতে পারে। সাবধান, এখন শুনছো, এখনই তোমরা তওবা করো, আল্লাহর কাছে তোমরা বলো আল্লাহ মাফ করে দাও। এক মহিলা মৃত্যু থেকে পালাইয়া সে কাচের গ্লাসের মধ্যে ঢুইকাও কিন্তু পার পায়ে যাইতে পারে নাই। তাফসীর ঘটনা লিখছেন, এক মহিলা বাচ্চা প্রসব করতেছে। বাচ্চা প্রসব করার সময় তার এক গোলাম ছিল, গোলামকে বলতেছে গোলাম আগুন নিয়ে আসো। গোলাম আগুন আনতে গিয়া যেই দরজার বাইরে নামলো, এখন দেখতেছে এক বুজুর্গ লোক দাঁড়ানো, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, গালে দাড়ি। এক বুজুর্গ দাঁড়াই আছে, বুজুর্গকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুজুর্গ বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুজুর্গ গোলামকে জিজ্ঞেস করতে আছে, গোলাম কই যাও কই যাও? বুজুর্গ বলতেছে, গোলাম বলতেছে আমি আমার বাচ্চা প্রসব করতেছে, আগুন আনতে যাই। তখন বলতেছে বাচ্চাটা যে হয়েছে এটা কি হয়েছে? বলতেছে একটা মেয়ে হয়েছে। এবার বুজুর্গ বলতেছে তুমি জানো নাকি ওই যে বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চাটা এমন একটা মেয়ে যে 100 পুরুষের সাথে জেনা করবে, 100 পুরুষের যুবকের চরিত্র নষ্ট করবে। এবার গোলাম বলতেছে নাউজুবিল্লাহ, তোরে আর জানে রাখা যাইবে না। গোলামের কোমরের ভিতরে একটি ছুরি ছিল, ওই ছুরিটা নিয়ে ঘরের মধ্যে চলে গেল। এবার দেখতেছে ওই তার যে মনিব পাশে শোয়া, মনিবের পাশে বাচ্চাটার পেটের ভিতর ছুরি লাগাই দিছে। এবার মনিব চিৎকার মারছে। কার মৃত্যু কখন আসবে কে জানে? একমাত্র আল্লাহ পাক জানে। আল্লাহর কাজ করে। সেই মেয়েটা আর মরল না, সেই মেয়েটার পেটটা তার মা ওইরকম শুইয়া সুতা দিয়ে সেলাই করে দিয়েছে, আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। কার মৃত্যু কখন আসবে কে জানে?
ওই যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর মক্কা মুআজ্জামায় অবস্থান করার পর মদিনায় চলে গেলেন। এবার মদিনায় বসে তার জীবনের শেষ তামান্না, তার জীবনের শেষ আকাঙ্ক্ষা ছিল মদিনায় বসে তার মৃত্যুবরণ হবে। সে এখন হাজিরা ইহরাম বেঁধে মক্কার দিকে রওনা হয়েছে। তারও একটু লোভ পাইছে, তার একটু মনে চাইতেছে যে আমি একটু মক্কায় গিয়া হজ করে আসবো। এখন কি করতে পারে? এবার সে ইস্তেখারার আমল শুরু করলো। ইস্তেখারার আমলে দেখতেছে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা তাকে 5 আঙ্গুল দেখাইয়া আবার চলে গেলেন। এবার তিনি স্বপ্ন ভেঙে ছটফট করতেছেন। তার খাদেমকে ডাকতেছেন, ও খাদেম এদিকে আসো, তুমি যাও এখনকার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহের কাছে যাও। ইবনে সিরিন রহমাতুল্লাহের কাছে যেয়ে বলো, এক লোক স্বপ্ন দেখছে আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাই গেছে, কিন্তু সাবধান, আমি ইমাম মালিক যে স্বপ্ন দেখছি সেটা বলবা না। এবার ইবনে সিরিন রহমাতুল্লাহের দরবারে খাদেম চলে গেল। এবার ইবনে সিরিন রহমাতুল্লাহের কাছে বলতেছে, ও আল্লাহর ওলি, স্বপ্নের তাবির বলেন। এক লোক এরকম স্বপ্ন দেখছে সরকারে দু আলম নবী, কবরের সর্বশ্রেষ্ঠ নবী, জিন্দা আলেম আল্লাহর নবীকে স্বপ্ন দেখছে। স্বপ্নের তাবির বলেন আল্লাহর নবী আয়েশা 5 আঙ্গুল দেখাইছে। এবার ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, নাম বলো, নাম বলো। এবার খাদেম বলতেছে, নাম বলা তো নিষেধ। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, নাম না বললে তো স্বপ্নের তাবির বলাও নিষেধ, স্বপ্নের তাবির বলাও নিষেধ, স্বপ্নের তাবির বলাও নিষেধ। এবার ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তাহলে স্বপ্নের তাবির বলাও নিষেধ। খাদেম চলে গেলেন। এবার ইমাম মালিক রহমাতুল্লাহের কাছে, ইমাম মালিক রহমাতুল্লাহের কাছে বলতেছে, ও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আমি এরকম ইবনে সিরিন রহমাতুল্লাহের দরবারে গিয়েছিলাম। ইবনে সিরিন রহমাতুল্লাহ বলতেছে, নাম না বললে স্বপ্নের তাবির বলবে না। আবার আসার সময় আমাকে বলছে, এই যুগের এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেছে, যখন আমার নাম জানিয়ে ফেলছে, যাও এবার আমার নাম বলে আসো। এবার খাদেম চলে গেল ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলতেছে, হ্যাঁ এই স্বপ্ন ইমাম মালিকই দেখেছে, বলো স্বপ্নের তাবির বলেন। বলতে আছে, যুগের শ্রেষ্ঠ আলেম, কবরের জিন্দা আলেম সরকারে দু আলম নবী, সরকারে দু আলম নবীকে স্বপ্ন দেখছে। আল্লাহর নবী আয়েশা 5 আঙ্গুল দেখাই বলতেছে, ও ইমাম মালিক, 5টা জ্ঞান আমি নবীও পাই নাই। আল্লাহর একটা সিন্ধুক আছে, যেই সিন্ধুকের ভিতর কিছু জ্ঞান আছে, যেই সিন্ধুকের ভিতর কিছু এলেম আছে, ওই এলেম কোন নবী রাসূলকেও দেওয়া হয় নাই। তুমি সাবধান, ওই এলেমের কথা তুমি জানতে চাইও না। এবার খাদেম বলতেছে, এলেমগুলা কি? বলতে আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জ্ঞান কি? কিয়ামত কবে আসবে কে জানে? একমাত্র আল্লাহ পাক জানে। এমন কোন দুশমন নাই যে বলবে কিয়ামত কাল হবে, পরশু হবে, এর পরের দিন হবে, কেউ বলতে পারবে না। একমাত্র আল্লাহ পাকই জানে কিয়ামত কবে হবে। এই কিয়ামতের পূর্বে কেউ বলতে পারবে না কিয়ামত কবে হবে। বৃষ্টি কোথায়, কখন, কিভাবে হবে, একমাত্র আল্লাহ পাকই জানে। নাপাক পানি, ওই মায়ের পেটে একমাত্র নাপাক পানি, ওইটা ছেলে হবে না মেয়ে হবে, একমাত্র আল্লাহ পাকই জানে। তখন জানা যায় যখন আর কিছু করা যায় না, আল্লাহ পাক একদম রেডি করে দেয়, তখন মানুষ দেখতে পারে। কার লোকমা কখন কোথায় কিভাবে খাবে, একমাত্র আল্লাহ পাক জানে, কেউ জানতে পারবে না। আর মৃত্যু কখন কোথায় কার আসবে, মালাকুল মউত কার কখন কার কাছে এসে পড়বে, একমাত্র আল্লাহ পাকই জানে। এবার পূর্বের কাহিনীতে চলে গেলাম। এবার পূর্বের ঘটনা, ওই যে মা বাচ্চার পেটটা এরকম সইয়ার সুতা দিয়া লাগাই দিছে, বাচ্চাটা ভালো হয়ে গেছে। আর ওই যে গোলাম, সে তো এক দেশ থেকে অন্য দেশে হিজরত করে চলে গেছে, সে এক দেশ থেকে অন্য দেশে হিজরত করে চলে গেছে। তারপর অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এবার বাড়ি অনেক টাকা পয়সাও পাঠাইছে, বাড়িতে রাজপ্রাসাদ গড়ে তুলেছে। এবার বাড়িতে চিঠি পাঠাইছে, ও আম্মা জান, আব্বা জান, আমি বাড়ি আসতেছি, আমার জন্য একটি পাত্রী জোগাড় করুন। এবার পাত্রী জোগাড় করছে। বাড়ি আসার পর তার বিবাহ বন্ধনী দিছে। বাসর রাত্রে যাই দেখতেছে বিবির পেটের ভিতর একটা দাগ। এবার বিবিকে বলতেছে, ও বিবি, তোমার কি কোনো অপারেশন হয়েছে? তোমার পেটে এরকম একটা দাগ কেন? স্বামীকে বলতেছে স্ত্রী যে, না, আমার মার একটি গোলাম ছিল, ওই গোলামে আমি জন্ম হওয়ার সাথে
সাথে সাথে আমার পেটের ভিতর একটা আঘাত করে সে পালাইয়া অন্য দেশে চলে গেছে। এবার স্বামী বলতে আছে, স্ত্রী গো, ওই তুমি যদি সেই মেয়ে হয়ে থাকো, তোমার জন্ম হওয়ার সময় যদি কোনো গোলাম এইরকম তোমাকে আঘাত করে অন্য জায়গায় চলে যায়, শুনে রাখো ওই গোলাম আর কেউ নয়, ওই গোলাম আমি। এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, তাইলে তুমি কিসের জন্য আমাকে আঘাত করলে? এবার স্বামী বলতে আছে, শোনো, আমি রাগার গোসায় তোমাকে আঘাত করেছি। এক বুজুর্গ বলেছে তুমি নাকি 100 পুরুষের সাথে জিনা করবে, তুমি নাকি 100 পুরুষের যুবকের চরিত্র নষ্ট করবে, আমি রাগ আর গোসায় তোমাকে আঘাত করছি। এরপর স্বামী স্ত্রী বলতে আছে, সত্য স্ত্রী মনে মনে বলতে আছে, সত্য কথা যেন জাইনাই ফেলছে, তাইলে আমি সত্য ঘটনা বলি। এবার স্বামীকে বলতে আছে, স্বামী গো, ওই বুজুর্গের কথা ঠিক, আমি 100 পুরুষের সাথে জিনা করছি, 100 পুরুষের যুবকের আমি চরিত্র নষ্ট করেছি। আল্লাহ তাআলা তো তওবা করেন, তওবা কবুল করেন, তাহলে আমি আল্লাহর কাছে খালেস তওবা করছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ও স্বামী গো, তোমাকে আল্লাহ তাআলা তো অনেক টাকা ধন দৌলত দান করেছেন, তুমি আমাকে এমন জায়গায় রাখো। এবার স্বামী বলতেছেন, ওই বুজুর্গের একটা ঘটনা যদি সত্য হয়ে থাকে, ওই বুজুর্গ আরো একটা কথা বলে গেছেন, তুমি না তোমার মৃত্যু নাকি একটা মাকড়সার কারণে হবে। এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, তোমাকে আল্লাহ তাআলা তো অনেক ধন দৌলত দিয়েছেন, তুমি আমাকে এমন একটা জায়গায় রাখো যে জায়গায় মাকড়সা উঠতে পারে না। এবার স্বামী করছে কি, ওই রাজমহলের চূড়ায় একটা কাচের ঘর তৈরি করছে। কাচের ঘর তৈরি করার পর ওই জায়গায় স্বামী স্ত্রী বসবাস করা শুরু করছে। একদিন সকালে ঘুম থেকে ওইটা স্বামী দেখতেছে কাচের উপরে একটা মাকড়সা। এবার স্ত্রীকে ডাকতেছে, ও স্ত্রী গো, দেখো ওই উপরে একটা মাকড়সা। এবার করলো কি, স্ত্রী একটা লাঠি আইনা মাকড়সাকে বাড়ি দিয়ে মারলো, তো মারলোই, রাগ আর গোসায় সে করলো কি, পায়ের গোড়ালি দিয়ে মাটিতে এমন ধরে চাপ মারছে, আর ওই মাকড়সা থেকে একটা বিষাক্ত পদার্থ তার পায়ের ভিতর ঢুকে সে ছটফট করে বিষের জ্বালায় সে ওইখানে মারা গেছে। মৃত্যু কার কখন আসবে, এই মাকড়সা ওই মাকড়সা সেই মাকড়সা নয়, মৃত্যু কার কখন আসবে এটা কারো জানা নাই, একমাত্র আল্লাহ পাকই জানে মৃত্যু কার কখন আসবে। এজন্য আজকে জানছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে যাইও না। এখন জানছেন যে মুসলমান হইয়া কবরে যাইতে হবে, এখনই আল্লাহর কাছে খালেস তওবা করেন, ও আল্লাহ তুমি আমাকে মাফ করো, খালেস তওবা করে এখনই আপনারা ভালো হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে। আমার জন্য আপনারা দোয়া করবেন। এই আমাদের হাতের পাশে ডান পাশে শুয়ে আছেন আমার দাদার আব্বা, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাই দেন, তাদের মতো চলার মতো তৌফিক দান করুন, তাদের মতো হিকমত আমাদেরকে দান করুন। আল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।